রাজ্য জুড়ে এক উৎসবের বাতাবরণ বাড়তি মাত্রা যোগ হয়েছে এবছর ত্রিপুরা সুন্দরীর এই নবনির্মিত মন্দির চত্বরে সেখানে মেলার আয়োজনকে ঘিরে। কারণ দীপাবলি উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও 3 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। তবে এই বছর মূলত দর্শনার্থীদের সংখ্যাটা কিন্তু রীতিমতো বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকেই উৎসবের আনন্দে মেতে উঠেছেন এবং মায়ের কাছে সেখানে পৌঁছে প্রার্থনা করছেন, সকলের মঙ্গল কামনা করছেন। তবে মেলার দ্বিতীয় দিনের সন্ধ্যাতে কিন্তু উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে দর্শনার্থীদের। গতকালই ছিল মেলার দ্বিতীয় দিন এবং উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির চত্বরে যেন জনঢল নেমে এসেছে ভক্তদের। ভক্ত সাধারণের লম্বা লাইনও এদিন পরিলক্ষিত হয়েছে। আমাদের প্রতিনিধি ছিল সন্ধ্যা নাগাদ, সৌমেন, সে কি তুলে ধরেছে দেখুন। দীপাবলি উৎসব মেলা 2025 আমরা দ্বিতীয় দিনে রয়েছি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উপর প্রাঙ্গণে আমরা রয়েছি। আমাদের পেছনে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং রাত এখন বাজে 9টা। রাত যত বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়বে এবং মেলার প্রথম দিনেও কিন্তু আমরা লক্ষ্য করেছি রাত যত বেড়েছে ভিড় কিন্তু ততটাই বেড়েছে এবং এই বছর ওয়েদার ভালো রয়েছে এবং নতুন যে অবকাঠামোর যে উদ্ঘাটন করেছেন দেশের প্রধানমন্ত্রী, প্রত্যাশা করা হচ্ছে এই 3 দিন কিন্তু ভিড় থাকবে পুণ্যার্থীদের। তবে আমরা দেখাচ্ছি, চলুন যে মন্দিরের কি চিত্র রয়েছে, গোটা মন্দিরের চিত্র, মেলার চিত্র আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের প্রতিনিধি সৌমেন সেন সরাসরি সেই সময়টাতে ছিল এবং বিস্তারিত বিষয় তুলে ধরেছে। রাত যত বেড়েছে ততই দর্শনার্থীর ভিড় সেখানে জমেছে। কার্যত বলে রাখি, দীপাবলির এই আয়োজনে 3 দিন ব্যাপী মেলার সেখানে আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্টল সেখানে বসেছে। প্রত্যেক বছরের ন্যায় ধর্মীয় রীতিনীতিকে মাথায় রেখে সেখানে পূজা অর্চনাও চলছে। তারই মধ্যে কার্যত বলে রাখি যে সেখানে এক ঝলমলে আলোয় দীপাবলির এই আলোর উৎসব যেন আলোকিত হয়েছে মন্দির নগরী উদয়পুর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি